আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা হরা বালা আসনি আমার ভিউয়ার সকল। আমি তো আছি আলহামদুলিল্লাহ। আগের মতো ব্লগ শেয়ার করতাম পারি না, সবার কাছে সরি আছি। আজকে ঈদর কিতা কিতা করলাম, ঈদর লাগে কিতা কিতা বানাইলাম একটু একটু শেয়ার করবো। সময় পাই না আসলে আগর লাহান ব্লগ শেয়ার করতাম। এখানে আমি পেস্টি বানাইলাম চিকেন দিয়া, একটু একটু আর কি স্মৃতি ইয়ে থাকবো। এই তো আমি পেস্টি বানাইলিছি, এটা তো আর ফুল শেয়ার করার কিচ্ছু নাই, এটা সবই পারেন। তো ঈদও কিতা কিতা বানাইলাম কিলাখান গেল একটু শেয়ার করিলাই। তো আশা করি সবার কাছে ভাল লাগবো। আর খে ভিডিও দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা, দেখি আমার খার খার মনও আছে। আমি তো মনে করি আমার মনে বলি গেছেন সব এখানে না, আমি তো এখন ভিডিও দিতাম পারি না রেগুলার, এর লাগে ইনশাল্লাহ চেষ্টা করমু। এই কারণে পেঁয়াজ চুলিয়ে রাখা হয়েছে, কারণ ঈদের লাগি তো রান্না বাড়ার লাগে অনেক অনেক পেঁয়াজ লাগে এদেশ। আর ইনো আমি তরকারি রানমু একটা, এটা আমার লাস্ট ইয়ারের সদু আছিল, এই একবারে লাস্টটা আর কি। আমি যে ডিপো রাখছিলাম আমার গার্ডেনর এই ফানি সদুটা, তো ডিপো তো এত এখন প্রায় সবেও খাইন। আমার কাছে তো একবারে ফ্রেশের মতন লাগে, আমরা সবর কাছে লাগে ওখন গাছ থাকি ফারিয়ে আনা হয়েছে। তো এদিকে আমরা আজকে মির্গা মাছতে সদু রান্ধ হইব। এই তো রান্ধা হয়ে গেছে। আমি সবসময় গোয়াল মাছ গাগট মাছি সদু আমার কাছে ভাল লাগে। তো আজকে আমার হাজবেন্ডে কইলাম মির্গা মাছটি রান্ধতাম। মির্গা মাছটা যে মজা আছিল, বালা আছিল। তো মির্গা মাছটি রান্ধ হয়েছে। আর এখানে হান্দেশের লাগি গুলিয়া রাখছি। এখানে হান্দেশ না করলে তো ঈদও হয় না, ঈদ হরি লাগে না। তারপরে এখানে আমি বেরির মাংস রানমু আলু দিয়া, ফিটা দিয়ে খাইবার লাগি। আর এদিকে হাড় চিকেন দিয়ে হাত খরা দি। আমার বইনে তাই বেরির মাংস খায় না, তো হাড় চিকেন দিয়ে হাত খরা দি রাম কই, তাইও রান্ধের। তো ফিটা দিয়ে খাইতে পারবো আর কি। তো এদিকে আমি বাক্কা বড় একটা হাড়ির মাঝে বয়াইছি 32 সেন্টিমিটার, যেটা ওটার মাঝে শৈশবে তো ফিটা দিয়ে খাইবা আর ফুলাবো কর্ম। তো এখানোর মাঝে দিনও আমি একটুক সপ্তাহ পেঁয়াজ আদা রসুন দিয়া যেমন একটুক আমি মজাইয়া রাখি দিছি। আর রাত্রে আমি পুরা মশলা দিয়া আমি করমু আর কি। সেদিনা রাইত একলগে খরাত লাগলে অনেকটা লেট হয়ে যাইব, এলাই দিনও আমি কিছু আটাইয়া রাখলাম। আর যে গরম তো পড়ছে সবে জানোইন। এখানে আমরা লতা রাঞ্চি শুটকি দিই। আমার বাইর বউ একটা লতা বেশি বালা পায়, তো তাই লাগি লতা শুটকি দিই। এদিকে দেখো গা রাইত আমি এই বেরির মাংস দিয়ে আলু দিয়ে রান্ধি লাইছি। দিনও আগে আমি একটু ঠিক করে রাখছিলাম, আর রাত্রে এসে সব মশলা দিয়া ফাইনাল আর কি করছি। এত গরম পড়ছে এবছর, ওখন প্রায় এভরি ইয়ার লাগে ওলা গরম দিব, গরমে তো পুরা পাগল। আর এই দেখো ফিটা ফিটা কিন্তু আগে আমরা বলিয়া ডিপো রাখি দিছিলাম, ওখন খালি আর কি বয়েল করতাম ফিটারে। আর এই তো আন্দেশ করা শেষ মাশাআল্লাহ। তো খার ঈদ কিলাখান গেল কমেন্ট করে জানাইবা। ও সবাইরে তো ঈদ মুবারকও জানানি বলি গেছি। সবাইরে আমার পক্ষ থেকে ঈদ মুবারক, লেট ঈদ মুবারক। এদিকে আমি দই বানাইলাম, মিষ্টি বানাইতাম আসলাম। এবছর গরমে আমার এত এত পাগল করছে, আমি কইয়া বুঝাইতে পারতাম না। আমার এত গরম লাগে আর কি, আমি পুরা পাগল হয়ে যারাম। আর আমার কিচেনে দি বিকাল হইলে রইদা মায়, সকালে আমার সিটিনে দি, কিচেনে দি আমার বিকালে। আর এত গরম লাগে এনো আমি এই তৈয়ারি করার লাগে আর কি আমি মিঠরে রান্ধিয়ে রাখছি। সকালে তো কর্ম ঈদের দিন সকালে আমি আগের দিন রান্ধিয়ে রাখি দিই, আর ঈদের দিন সকালে আমি এই ফুলাপ বানাই আর কি। আর এই তো একটু একটু রাই তখন ঈদের ডেকোরেশনতা আগরতা বার করছি আর কি, কারণ আগরের মাঝে তো আছে। আর এবছর আর নতুন করে কিছু কিনছি না, আগর যেটাও আছিল তা দিয়া। আর এখানে ডিমর চপ বানাইছে আমার বইনে, এই তো ডিমর চপ, এরপরে লবণরান দেশ। তারপরে আমরা বানাইছি নাইকলি পিঠা, ফব, এখানে নাইকলি পিঠা আর ফব বানানি হয়েছে, পেস্টি বানানি হয়েছে। এটা হইল গিয়া পেস্টি। এই হইল আমরা স্ন্যাক আইটেম অকল। ফ্রিজের মাঝে আরও আমরা আছে, ভেজিটেবলের রোল আছে, আরও কিছু মনে কিতা কিতা আছে ওটা। তো একটু একটু জিতা জিতা বানাইছি আর কি, ওটা শেয়ার করিলাই স্মৃতি হইয়া তাক বনে। এই তো ফিটাও স্টিম করে লাইছি। এই ফিটাটা কিন্তু যে মজা হয়েছিল, এত সুন্দর খাই হয়েছিল আর কি। আর যে মজার পুরা লাগে, যেমন বাংলাদেশে যে ডেকি দি ফার দিয়া যে গুড়ি দি ফ্রেশ গুড়ি দি করেন ওলা খান হয়েছে। আর এই তো আমরা ফিটা বানানি রাত্রের বেলা কই
পিঠা বানানি শেষ হয়ে গেছে। লবণান দিয়ে সব ফ্রেশ রয়েছে, ডিপো রাখতাম না, কি নর্মাল ফ্রিজে রাখি দিমু। ডিপো রাখলে পরে দেখছি ফ্রাই করলে আসলে ফাটি যায়, কি বালা থাকে না, আর ফ্রেশ খাইলে কি মজা লাগে। এই তো এটা ঈদের দিন সকালে টেবুল ওখান রেডি করা, আর এদিকে একটু ডেকোরেশনও লাগাইলাম। আমি তো আগর ডেকোরেশন নতুন করে এবছর আর কিছু কিনছি না। তো টেবুল রেডি করিয়া সবরে দেখাইলাম। আমরা মেহমানও আইচইন, আলহামদুলিল্লাহ এবছর ঈদ আমার ফুল কমপ্লিট হয়েছে। আমরা সব একখানো আসলাম, আর আমরা টাউনও মাশাল্লাহ এখন অনেক আমরা বাঙালিও হল আসইন, তো ভালো লাগে আমরা ঈদ আসলে। এই তো মাংস সকালে বানাইছি তেহারি, তো এখন খানি রেডি করে লিমু। এবছর খানি একলগে কই সকালে আর জমাত থাকি আওয়ার পরে আর খানি দিছি না, কই মেহমান আইলে মেহমান কইছি আর কি মেহমান তারারে আইলে কই একবারে টেবুল রেডি করমু, তো সব একলগে খাই লিবা। এই তো টেবুল রেডি করছি, দেখো কা ফব বানাইছি, লবণরান দেশ, তেহারি, পিঠা, ভেজিটেবলের রোল, তারপরে কেন ডিম দি চপ, ফুলাবর লগে ডিম দি চপ দিয়ে খাইতে তো মজা লাগে। আর এটা তো বেদিন মাংস, পেস্টি, ও তো আর কি নর্মাল যেটা। ঈদও তো একটু একটু না বানাইলে ঈদ করেই লাগে না। আর আমার কাছে ভাল লাগে ফ্যামিলির সবরে লইয়া ঈদের মাঝে বানাইতাম, সবরে খাওয়াইতাম। ওখন আমার ঈদ লাগে। ঈদ মানেও আমি খাম করা, রান্দা বাড়া, খানি বানানি, সবরে খাওয়ানি, আমার ঈদ ওটাও। আমি ঈদের সময় এবছর তো ঈদের সময় আমি বালামতে রেডিও বইছি না, রেডি হওয়ার মতন আমার টাইমও নাই। আর আমারও আসলে এটা না রেডি যে হয়েছি না, এটা আমি কোনো বেজার নাই, আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ যে আমি সব করতাম পারছি, খাওয়াইতে পারছি। এই তো আমার মেহমান আইসেন, আর বারে একটা ব্যানার লাগাইছিলাম ঈদ মুবারকর। গত বছর আনছিলাম, গত বছর আর ঠান্ডা লাই মেঘলাই লাগাইতাম পারছি না, আর এবছর একটু লটাইয়া রাখছি আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ সবগুলা খানি মজা হয়েছিল। এই তো আমরা মেহমান হলাইছেন, কই একটু ক্যামেরা বন্দি করিলাই, স্মৃতি ইয়ে থাকবো। এবছর ঈদের খালো আমার গড় ফুল, আলহামদুলিল্লাহ ঈদ হরি লাগছে। আগে তো আমরা যে এঠাউনো আসলাম, কোনো বাঙালি মানুষ আসলা না, ঈদ হরি লাগতো না যেমন। আলহামদুলিল্লাহ এখন আমরা ঈদ হরি লাগে। এত মানুষের ভিড়ের মাঝেও মনটা খারাপ, প্রত্যেক ঈদ আইলে মনটা খারাপ হয়ে যায়। আমি জানি না এটা আমার উপরে আল্লাহর রহমত নাকিতা, আমি জানি না, বাট আমি মনটা খারাপ হইলে আমি আল্লাহর উপরে কোনো খুশি নাই, বেজান নাই। এত ভিড়ের মাঝে, এত মানুষের মাঝেও আমি আমার বাড়িটারে মিস করি। সারা পৃথিবী যদি একখান হয়ে যায়, তারপরেও আমার বাড়িটারে মিস করি। আমার এই শূন্যতা, আমার এই জীবনে আমি যতদিন বাঁচিয়ে থাকবো, আমার যেদিন মৃত্যু হইব, মৃত্যুর লগে লগে এটা শেষ হইব, এর আগে শেষ হইতো নাই। আমার বাড়িটারে মিস করা, এমন কোনো দিন নাই আমার বাড়িটার কথা মনে হয় না, এমন কোনো ঘন্টা নাই, দিন তো বহুত দূর, এমন কোনো ঘন্টা নাই আমার বাড়ির কথা মিস হয় না। এনিওয়ে এই মুহূর্তে যারা ভিডিও দেখরা আমার বাড়িটার লাগে দোয়া করবা, আল্লাহ মায়া করি রাখতা। আসসালামু আলাইকুম বাবা। হ্যালো বেবি, সব মজা দর্জন তো আছে না কেন? ওয়াও, ayo time kitchen aja, no problem. Daw. এই আছিল আমার এবারকুর ঈদ। এবারকুর ঈদর দিন আমি একটা ভিডিও করতাম পারছি না, নিজে তো রেডিও হয়েছি না, গরমে আরও মাথা নষ্ট, কোনো মুডও আসিল না এবছর যে রেডি হইমু ঈদের দিন। তারপরেও আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা আসিল অন্যান্য দিনের তুলনায়। আর এই তো আমরা বইনার ওজনের গরু রাইতাইছি, রাইত যেন অন্য কয়টা তাইছি 9:30। আমরা টাউনও একবারে আমরা গরুর গালা থাকি, তো বইনও না আইয়া মান্ডা না কইরা ঈদের দিন ঈদের একটা ইয়ে আছে, তান্ডা হয়েছিলাম যাইতাম, তাই না আর গেছি না, তার শরীর খারাপ আর কি। তো আমরা কইরা যে কোনো সময় কোনো সমস্যা নাই, বাদে রাত 9:30 সময় আইছি। বইনে যে তোতা নাস্তা বানাইছেন হইতে তান গরু ফার্স্ট টাইম আইছি আর কি, একটু ইয়ে করলাম, শ্যুট করলাম। আর এই তো 2টা পিকচার দিলাম, রাইতেও যেন গেছি রেডি হইয়া, তো হই একটা পিকচার তুলিলাই 2 বছরের ঈদর। তো আর কি আমরা সব বেটিনতে পিকচার তুলছি, আর আমরা বেটিনেও গেছিলাম রাত্রে ফাঁকানিত, বেটাইন তোরে আর করে নিছি না। তো এই আছিল আমার আজকের ঈদর, এইবারের ঈদর ভিডিও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ সবাইকে, থ্যাংকস।